নবীদের মধ্যে একজন নবী, যার নাম হলো নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের উপাধি হলো নাজিউল্লাহ। সুবহানাল্লাহ। নূহ নাজিউল্লাহ। নূহ আলাইহিস সালাম উম্মতের মধ্যে যখন কালিমার দাওয়াত দেয়, তখন উম্মত অনেক ম্যাক্সিমাম মানে না, মুসলিমে কয়েকজন ছাড়া কেউ নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে না। লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, এটা ছিল নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা। কিন্তু সবচাইতে বড় কথা হলো ইব্রাহিম নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমার নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইতিহাস প্রমাণ করে নূহ নবীর উম্মত কোনদিন নূহ নবীর কালিমার বিরোধিতা করে নাই। মুসা নবীর উম্মত মুসা নবীর নামের কালিমা অস্বীকার করে নাই। ইব্রাহিম নবীর উম্মত ইব্রাহিম নবীর কালিমার কোন ধরনের বিরোধিতা করে নাই। কিন্তু আমার নবীর উম্মত হইয়া তারা ডাইরেক্ট কেমনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লেখলে নাকি শিরিক হয়ে যাবে। মসজিদের এক পাশে আল্লাহ, আরেক পাশে মুহাম্মদ নাম লেখলেই নাকি শিরিক হয়ে যাবে। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলেই নাকি শিরিক হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কোন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম উম্মতকে দ্বীনের দাওয়াত দিলেন। মাত্র 30-40 জন ওনার জীবদ্দশায় দাওয়াত গ্রহণ করেছেন। কোটি কোটি মানুষ দাওয়াত গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ এরা আমারে কষ্ট দিতেছে, আমাকে মানে না, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ঈসা রে, নূহ রে, একটা নৌকা বানাও। নৌকা বানালেন। এবার তোমরা যারা মানে তাদেরকে নিয়ে নৌকায় উঠো, আর জোড়ায় জোড়ায় প্রাণীদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠে যাও। এমন একটা তুফান আসলো, এই তুফানটা এমন ভয়ঙ্কর ভাবে আসছে, এই তুফানের কারণে কোনো নৌকা বেঁচে থাকতে পারতেছে না, সব নদীর মধ্যে ডুবে যাইতেছে। এরপরে নূহ আলাইহিস সালাম একটা ইসিম বললেন, কই বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এই কথাটা যখন বললেন, সমস্ত এলাকায় তুফানে সব লন্ডভন্ড করে দিয়েছেন, কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে তুফানের কোনো আসর পড়ে নাই। এই জন্য আমার যুবক ভাইরা, নূহ আলাইহিস সালাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে শরীয়তে ছিলেন, কোনদিন তিনি বিসমিল্লাহ ছাড়া থাকে নাই। নিয়মিতভাবে বিসমিল্লাহির রহমানির রহিম শুধুমাত্র আমল করতেন। এমন ভাবে যুগে 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 দিনের দাও কেউ মেনেছে, কেউ মানে নাই। এখনো তো সবাই আমরার কথা মানবে এমন কোনো কথা নয়। এই জায়গার ভিতরে অনেকে এমন আছে যারা এসেছেন শুধুমাত্র তাহিরি হুজুরকে দেখার জন্য, আর না হয় কিছু কথা বলার শোনার জন্য। কিন্তু আমার কথা মানবে এমন মানুষ আমার নাও থাকতে পারে। কিন্তু এমন ভাবে যুগে যুগে যত নবী রাসূলগণ দুনিয়াতে ছিলেন, এর মধ্যে একজন নবী যার নাম বলে ইব্রাহিম খলিলুল, হযরতে মুসা কালিমুল্লাহ। আপনারা জবান খুলে বলুন, মুসা নবী কি নরম নবী না গরম নবী? আর জোরে কোন নরম না গরম? আর জবান খুলে কোন নরম না গরম? এমন গরম নবী যিনি আমরা আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলতো। সুবহানাল্লাহ। এমন ভাবে কথা বলতো, শুধুমাত্র কথা নয়, মিষ্টি মিষ্টি কথা বলতো। আর আল্লাহর শুধুমাত্র সওয়াল করতো, প্রশ্ন করতো। এ যুবকের দল, এবার মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তোমার সাথে কথা বলি, কিন্তু আমার জামানায় একজন বিয়াদব আছে যার নাম হলো ফেরাউন। এই ফেরাউন আমাকে অনেক জ্বালাইতেছে, এই ফেরাউন আমাকে অনেক পোড়াইতেছে। এই ফেরাউনের কারণে আমার কালিমা কেউ গ্রহণ করে না। এবার আল্লাহর কাছে নবী ডাক দিয়ে কয়, হো আল্লাহ, ফেরাউন যে ঘরের মধ্যে থাকে এই ঘরটারে তুমি উড়াইয়া দাও। এমন ভাবে নবী হাত তুলছেন। একটা কথা মনে রাখবেন, নবীদের কথা কিন্তু আল্লাহ ফিরাইয়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা নবীগণ হলো মুস্তাজিবুদ দাওয়া। তারা যদি বলে দাও, আল্লাহ দিয়ে দেয়। তারা যদি
বলে আল্লাহ করো, আল্লাহ এটা করায়। তারা যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দেই। এমন ভাবে মুসা নবী আমার আল্লাহর ডাক দিয়া বলেন, আল্লাহ এই ফেরাউন না আমার কথা মানে না, সেই যে ঘরের ভিতরে থাকে এই ঘরটারে তুমি উড়াইয়া দাও। এমন ভাবে মুসা নবী যখন আল্লাহরে বললেন, এবার ইন টাইমে রাতের বেলা এমন একটা তুফান আসলো, তুফানে বাড়ি ঘরগুলা সব পড়ে গেছে, কিন্তু ফেরাউনের ঘরের ভিতরে একটা টুকাও লাগে নাই। এবার ওই মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে গে, আল্লাহ আমি যার জন্য বদদুয়া দিছি তার ঘর তুমি ঠিক রাখলা, অথচ তার ঘরের পাশে যারা বেঈমান আছে এদের ঘর তুমি ফালাইয়া দিলা, কারণটা কি? এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি উল্টাইয়া দিতাম, তার বাড়ি ধ্বংস করে দিতাম একটা মাত্র কারণে, ফেরাউনের ঘরের ভিতরে আমি আচর লাগাই নাই। কারণ ফেরাউনের ঘরের দরজার মধ্যে একটা আরবি লেখা ছিল, ওই আরবিটাই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ফেরাউনের ঘরের দরজার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম, এমন জোরে তুফান, এই তুফান দেখা ফেরাউন ডরাইয়া গেছে, পাশের বাড়ি পড়ে গেছে। ফেরাউনের ঘর যদিও পড়ে নাই, কিন্তু মনের ভিতরে আমার আল্লাহ ভয় ঢুকাইয়া দিছি, মনের ভিতরে ভয় ঢুকাইয়া দিছি, এমন ভাবে ঢুকাইয়া দিছে মনে হয় যেন ফেরাউনের ঘরটা পড়ে যাইব। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ফেরাউনের ঘরের দরজার মধ্যে লেখা ছিল, লেখা রাখার কারণে ওই ফেরাউন না ঘর থেকে ডরে বের হয়ে গেছে, নদী পার হয়ে আরেক প্রান্তে চলে যাবে, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার ফেরাউনের আমার আল্লাহ ঘর থেকে বের করে নিয়া নীল নদের মধ্যে ফালাইয়া আমার আল্লাহ ফেরাউনারে বিদায় করে দিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বিসমিল্লাহির রহমানির রহিম, আমার প্রশ্ন হলো এখনো যদি আমরা মহব্বতের সাথে বিসমিল্লাহ পরে ঘরের মধ্যে লিখে রাখি, একটা কাফেরের পর যদি আল্লাহ পাকের কালামের এত বরকত থাকতে পারে, আমরা যারা আল্লাহর উপরে বিশ্বাস করে আমরা আস্তিক হলাম, আমরা কি পারি না ওই বিসমিল্লাহকে দরদ রেখে অন্তরে রাখার জন্য? এই জন্য আপনি আমি সবাই বিসমিল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করব। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখলাম বিশাল বড় একটা ঘর, এই ঘরটার ভিতরে একটা মুখের মধ্যে একটা তালা আছে, ওই তালাটা দেখে আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এই ঘরটার ভিতরে ঢুকতে মন চাইতেছি। জিব্রাইল আলাইহিস সালামকে, ইয়া রাসূলুল্লাহ এই ঘরের ভিতরে আমি অনেকবার ঢুকতে চেয়েছি, আল্লাহ বলেছেন চাবি নাকি আপনি নবীর কাছে? আরো জোরে জোরে গনা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জিব্রাইলের যেখানে দূর শেষ আমার নবী সেখানে শুরু। আল্লাহর হাবিব তালার সামনে যে কি জানি সিম পড়লেন, ঘরটা খুলে গেল। খুলে যাওয়ার পরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখতেছেন এই ঘরটা কত বড় জানেননি? এই ঘরটা হলো দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা ঘর। এত বিশাল বড় ঘরের ভিতরে আমার আল্লাহ শুধুমাত্র 4টা খুঁটি দিয়া এই ঘরটারে দাঁড় করাইয়া রাখছে। একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটার মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটার মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আল্লাহর হাবিব বলতেছেন এত বিশাল বড় ঘরের ভিতরে আমি ঢুকলাম, দুনিয়াটার চাইতে 70 গুণ বড় হবে। এখন আপনারা যারা এলাকার শিলাইগড়ার এলাকার মানুষ, আনোয়ারের মানুষ মনে মনে ভাববেন এত ছোট্ট একটা প্যান্ডেল কইরা পর্দাটা টানাইতে যাইয়া কতগুলো খুঁটি লাগানো লাগছে। আর আমার আল্লাহ এই দুনিয়ার থেকে প্রায় 70 গুণ বড় একটা ঘর মাত্র 4টা খুঁটি লাগাই রাখছে। আর বাবা এত দূরে যাওয়ার দরকার কি? একটু আসমানটার দিকে তাকায়া দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমানটার স্তরে স্তরে বানাইলাম, একটা স্তর থেকে আরেকটা স্তরে যেতে 500 বছর রাস্তা। এত বড় একটা ভারী আসমান বানাইলো, একটা আসমান বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া, এমন ভাবে স্বর্ণ দিয়ে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ এমন ভারী ভারী উপাদান দিয়ে আমার আল্লাহ আসমানটা বানাইলেন। কিন্তু একটু তাকায় দেখেন আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, ও গো আল্লাহ
শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে, বলুন ওই খুঁটিহীন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। একটু দুলাই দুলা, ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ।